আসসালামু আলাইকুম। আমি আরিয়ান মুন্না আজকে সকাল সকাল লাইভে চলে আসলাম আপনাদেরকে বিনোদন দিতে। সবাই কেমন আছেন? এই তুই এখানে কি করতেছস? আরে আমার আব্বা এসেছে, আসেন লাইভে আসেন আব্বা। আরে আরে আমি লাইভে হাজার হাজার মানুষ আমার দেখতেছি। তোরে কইলাম যে তুই 1 ঘন্টার জন্য দোকানে বয়, আমি একটু নাস্তাটা করে আসি। আর নাস্তা করে আসার সাথে সাথে দেখতেছি তুই এই মোবাইলের মধ্যে কার সাথে কি কথাবার্তা করছিস। আবার পড়ার টেবিলেও দেখলাম যে তুই কি ঘুষু করিস। তোর কি সমস্যাটা কি কত? আরে আব্বা ফেসবুকে লাইভ, আমি কারোর লগে কথা কই না তো। এটা বাজান তোরে নিয়ে না আমার অনেক বড় স্বপ্ন। তুই যখন ম্যাচ থেকে গোল্ড নিয়ে প্লাস পাইছস, আমার বুকটা একদম গর্বে হয়ে গেছে। এলাকার 10 জন মিলে আমার ডাইকা কয়, সাখান আপনার পোলা তো অনেক ভালো রেজাল্ট করছে। এটা শুনে না আমার ভিতরে যে কি আরাম লাগছে, কত যে গর্ববোধ করছি বাজান। তুই এইসব বাজে জিনিস নিয়ে ভাবিস না বাবা। আব্বা তুমি কোন ডালে বাজে কইতাছো? ফেসবুক দিয়া বর্তমানে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করতেছে। আর তুমি যে কইতাছো এমরা যখন তুমি যাও কয় ওই যে দেখ আরিয়ানের বাপ গোল্ডেন পাইছে, তখন কি কইবো জানো? ওই যে দেখ সেলিব্রিটি আরিয়ান মুন্নার বাপ, কত সম্মান দিব তোমারে। সামান্য মুদি দোকানদার থেকে একটা বড় সেলিব্রিটি, এটা ভাবি আলাদা। তুমি ব্যারিস্টার সুমন সাহেবকে চিনো না? ব্যারিস্টার সুমন কে? এত ফেসবুকে লাইভ কি আজকে এমপি। বাপরে, এই তুই ব্যারিস্টারের কথা কইলি না? আমার স্বপ্ন, আমার ইচ্ছা তুই একদিন ব্যারিস্টার হবি। এলাকার সবাই মিলে কইবো ওই যে আলামিন মুদির দোকানদার আর ছেলে ব্যারিস্টার হইছে। সারাদিন এই মুদি দোকানদারি কইরা কয় টাকা কামাও? 2000 টাকা বেচলে 500 টাকা লাভ থাকে না। ব্যারিস্টারি শেষ করতে লন্ডনে যাওয়া লাগবে, 20 লাখ টাকা খরচ করা লাগবে। পারবা? বাপরে, এই মুদির দোকানই কিন্তু আমাদের সংসার চালায়, ফ্যাট চালায়। পরে পড়াশোনা করার জন্য যা যা খরচ লাগে সব কিন্তু আমি এখান থেকে ইনকাম করে তারপরে সেটা চালাই। এই দোকান নিয়ে আবল তাবল কথা কইস না বাপ। তুই যেমন আমার সন্তান, এই দোকানটাও কিন্তু আমার সেরকম সন্তান বাপ। তুই এটা নিয়ে আবল তাবল কথা কইস না। একবার যদি আমার ফেসবুকে মনিটাইজেশন আয়া পড়ে, মাসে লাখ লাখ টাকা ফালাই দিমু। তোমার এই মুদি দোকানদারি করা লাগবে না, সব ফালাই দিমু। তোমার নাম হইব, টাকা হইব, তোমার আর কি লাগবে? বাপ এইসব বাজে চিন্তা মাথার থেকে বাদ দিয়া তুই পড়ালেখা মন দিয়ে তুই যা, তুই কলেজে যা, কলেজে যা। হ্যালো গাইস, আমি এখন কলেজে যাইতেছি। এই যে কলেজ ড্রেস পরা, ঠিক আছে, ব্যাগ নিয়ে নিছি। এই যে বাজান, তুই কলেজ যাবে হাতে মোবাইল, হাতে তো বই, আর সারাক্ষণ তুই কার লগে এত কথা কস মোবাইলে? কত বাজান? আব্বার মতো তুমি একই আলাপ শুরু করছো। আমি কার লগে কথা কম? আমি ফেসবুক লাইভে আছি। কি করতেছস? ফেসবুক লাইভে কয়দিন পর আমি ভাইরাল হয়ে গেলে। বাজান তুই ভাইরাস হবি কেন? আরে ভাইরাস না, ভাইরাল, ফেসবুকে ভাইরাল। বাজান রে শোন, তোর বাবার কত স্বপ্ন, মুদি দোকানদারি করে তোর কত কষ্ট করে পড়ালেখা করাইতেছে জানোস? তোর বাবার স্বপ্ন দেখে তুই লেখাপড়া শিক্ষা অনেক বড় চাকরি করবি, ডাক্তার হবি, ইঞ্জিনিয়ার হবি, অনেক টাকা বেতন পাবি। বাজান একটু ভালো করে পড়ালেখা কর না বাজান। আব্বার তো হিসাব বুঝাইতে পারলাম না, তুমি একটু বুঝো। আমি এখন পড়ি ইন্টারমিডিয়েট, আমার অনার্স শেষ করতে আরো মিনিমাম 7 বছর লাগবে। এই 7 বছরে তোমার কত খরচ হইব? মিনিমাম 7 লাখ টাকা। টাকা পাবা কই? এই যে এত কষ্ট মষ্ট কইরা মুদি দোকানদারি কইরা ঋণ মিন কইরা পড়ালেখা করাতে আমি যদি একবার ভাইরাল হয়ে যাই ফেসবুকে, আমার মনিটাইজেশনটা আয়া পড়ে, প্রতি মাসে দিমু তোমার 20 লাখ টাকা। বাজান তুই মোবাইল দেখে তোর কেমনে ভাবি আমি তো বুঝতেছি না। হ্যাঁ রে বাজান, তুই কোন নেশা টেশা করস নাকি? আরে মা, আমি নেশা করুম কে? আমি ফেসবুকে ভাইরাল হইতে চাইতাছি, একটা সেলিব্রিটি, তুমি দামই দিতাছো না আমারে। আরে বাদ দে তোর ভাইরাস, এইসব ভাইরাস তো দরকার নাই বাজান রে। তোর বাবার মতো আমার অনেক স্বপ্ন, কত কষ্ট করে তোর পড়ালেখা করাতেছি জানোস বাজান। আমি যখন মানুষের বাসায় যাই কত গর্ব করে আমারে নিয়া, বলে মুদির দোকানদারের পোলা
এইটে বালা করছে, মেট্রিকে 1 গোল্ডেন প্লাস পাইছে, সবাই আমার কত সম্মান করে এর লেখা। ও বাজান রে, এই মোবাইল টোবাইল বাদ দিয়ে, ভাইরাস বাদ দিয়া তুই ভালো করে পড়ালেখা করে চাকরি করস না বাজান, অনেক টাকা বেতন পাবি, আমার স্বপ্নটা পূর্ণ হবে বাজান। আমিও এটাই বুঝাইতাছি, মুদি দোকানদারের পোলা যখন সেলিব্রিটি হুনতেই তো একটা ব্যাপার আছে মা। তুমি কিসের বেডি বেডি বাজান, তোর তুই সারা বড় এসব কথা কইস না তো বাজান। বাজান তুই সুন্দর করে পড়ালেখা কর। ও বাজান তুই তো কলেজ যাইতেছস, তোর দেরি হয়ে যাইতেছে। আল্লাহ রে তারা, আমি দোয়া কালাম পইরা একটু ফুটু দিয়ে দেই। শোন বাজান, সাবধানে যাইস, হ্যাঁ, আর ঠিক কথা ফিরে আইস, ঠিক আছে? মোবাইল ব্যাগে রাখ, হ্যাঁ, সাবধানে যাইস। মামা আমার কথাটা কি করবি কো? মামা, আমি যে ফেসবুকে পেজ খুলছি আরিয়ান মুন্না, তুই জানোস না? জানি তো। তো ওইটার ভিতরে তো বেটা এই কয়দিন লাইভ করছি, কিন্তু লাইভ করে কাম হইতাছে না। এখন চিন্তা করছি কি, আমি আর তুই মিল্লা শর্ট ফিল্ম করব। কি ফিল্ম? শর্ট ফিল্ম, তুই বুঝ, ওই যে নাটক সিনেমা, তুই নায়িকা আমি নায়ক। আমি অভিনয় করবো? তুই অভিনয় করবি? আল্লাহ, তুই কি করছিস? আমি করবো অভিনয়? তুই পাগল হইছস? আমার বাপে যদি দেখে আমি অভিনয় করছি, আমার জুতা দিয়া পিটে ঘর থেকে বের করে দেবে। শুন, যাও একটা ফেসবুক আইডি খুলছি, নিজের নামটা স্টক দিনে দিছে কি টিয়া পাখি, নিজের ছবিটা তো দেখায় জানা হিজাব দিয়া রাখছি, আর তুই কস আমি বলে করবো অভিনয়? তোরে হিজাবিতে আমি খুলুম? মামা তুই আমার কথাটা হন, পরিবারের বিরুদ্ধে যাই আমগো কিছু করতে হইব। এই যে তুই যত নায়ক নায়িকা দেহস, তোর কথাই চিন্তা করি, ধর এই যে শাবনূর থেকে শুরু করে ববিতা, কারো ফ্যামিলি মামা মানে নাই, কেউ মানে না। যখনই হিট হয়ে যায়, ধর শাবনূর, ওর দূর সম্পর্কে কোনো চাচাতো ভাই আয়া পরিচয় দেয় আমি শাবনূরের চাচাতো ভাই। আমি যদি একবার তোরা ভাইরাল কইরা দেই, তোর বাপে আমার খুঁজবো বেটা। আমার বাপে তোরে খুঁজা তোর মাথা থেকে পা পর্যন্ত জুতা দিয়া পিটে পিটে তোরে আমার ভিডিও বানানো ভূত বের করবো। এখন যে আমরা ভিডিও করুম, এখন কি কেউ জানবো? আমরা লুকা লুকায় করুম। যখন আমরা খালি ভাইরাল হয়ে যাবো, তোর বাপে তোরে লয়ে কি গল্পটা করব, চিন্তা কর একটু মামা। তারপরেও দোস্ত আমার ভয় লাগতেছে। আরে এই ভয়টারই তো তোর জয় করতে হইব। এই যে পড়তাছস ইন্টারে, পড়তাছস না, শেষ হইলে কি হইব কত? তোরে বিয়া দিয়া দিব। এটা তোর ক্যারিয়ার ক। তোর আমি কি লাইফ দিতে চাইতাছি? তুই নায়িকা হবি, তুই পায়ের উপরে পা তুইলা খাবি, কোটি কোটি টাকা কামাবি, তুই বাইরে বেটা সবাই তোর লগে ছবি তুলবো মামা, অন্যরকম ক্যারিয়ার। আর এখন তো কোনো ডিরেক্টরের পিছনে যাওয়া লাগে না মামা। আমি আর তুমি, আমি খালি গল্প লেম, তুই খালি অ্যাক্টিং করবি, আমরা নায়ক নায়িকা হয়ে যাবো মামা। ফাইনাল কর মামা। কথাটা খারাপ কইলি না, দেখতে তো আমার নায়িকার মতোই লাগে। তোর জন্মই হইছে নায়িকা হওয়ার লেগা। তোর এই জালিম বাপ তোরে দিয়ে খালি থালা বাসন মাজাইতে চায়। তুই মামা একবার রিস্ক ল, আমার উপর একবার ভরসা কর, তোর ক্যারিয়ার দাঁড়ায় যাবে। আচ্ছা হুন, আমি তোরে চিন্তা ভাবনা করে জানাবো। মামা চিন্তা ভাবনার সময় নেই, আমি আজকে গল্প লেহুম, কালকে তুই আমরা কলেজে যাবো না, ব্যাগে কইরা 3-4 এক্সট্রা জামা পরে আইবি, কলেজ ড্রেসটা পরে আইবি। হ্যাঁ আচ্ছা, আমি তোরে জানাবো নি। না মামা, এটাই ফাইনাল মামা। ওকে ওকে মামা। কি রে বাজান, তুই মন খারাপ করে বেচারিস কেন? চল খাবি। না খামো না আমি। তুই খাবি না কেন? না তোর শরীর খারাপ করবো না, আয়। আমার ক্যামেরা কিনা দাও, নাইলে আমি খামো না। ক্যামেরাতে তুই কি করবি? আমি ভিডিও করুম, শর্ট ফিল্ম বানামু। কি যে কস, আমি কিছুই বুঝি না। আচ্ছা কিন্তু কত টাকা লাগবে রে? 1 লাখ। 1 লাখ? তোর আব্বা এত টাকা কই পাইবো? চালায় মুদির দোকান, সংসার চালাতে হিমশিম পেতেছে। বাজার হে তোমার তো ব্যবস্থা করতে পারবো না, কই পাইবো কল? আর গরিব মানুষ আমরা। দোকান যখন দিছো সমিতিতে টাকা উঠাই দিছিলা না, তাই এখনো সমিতিতে টাকা উঠাই দাও, দোকানের তো টানুক। আমি ভিডিও করে 6 মাস 1 বছরের ভিতরে ঘুরে দাঁড়াইলি তো টাকা শোধ করে এলাম। হায় আল্লাহ, কিস্তি দিব কিভাবে? একটা কিস্তি চালায়, সংসার চালায়, নুনান্তে পান্তা ঘুরা, তুই গুলো কি করস? তুই তো বড় হইছ, কলেজে পড়ো, তুই কিছু বুঝোস না বাজার। ক্যামেরা কিনা না দিলে আমি খামো না। ঠিক আছে বাজার, এই তোর আব্বা আজকে রাত্রে আসুক, আনালে কালকে সকালে দোকানে গিয়া আমি কমু না। এখন বাবা খাইতে আয়, তুই আমার একটা মাত্র বললাম না, তুই না খেলে আমার মন খারাপ হয় না বল? মা কিনা দিয়া। আচ্ছা বাবা, আর তোর বাবারে বোঝায় কমু, তুই আমার খাইতে আয় বাবা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ভাইয়া কেমন আছেন?
আরে ভাবি কি খবর, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাবিদের একটু সুযোগ দেওয়া যায় না? কি বলেন, আপনি অ্যাক্টিং করবেন? করতে চাই ভাইয়া, আপনি তো আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে। যাক ভাবি, দোয়া কইরেন আমার জন্য। দেখুন না ভাইয়া, আমার সময়ই কাটে না। আপনার ভাই প্রবাসে থাকে, আপনার ভিডিওগুলো দেখি খুব ভালো লাগে। আপনি তো ভাইরাল, আমি যদি একটু ভাইরাল হতে পারতাম খুব ভালো লাগতো। এটা কোনো কথা? আপনি আমার বলবেন না আগে? 1-2 ব্যাপার, আপনার আমি ভাইরাল করে দিতেছি। আসেন, আপনি আমার সাথে আসেন। আসেন, আমি একটা দেখাই দিই আপনাদের। ভাবি আর একটু ক্লোজ হন। ধরেন ওই যখন মিউজিকটা শুরু হবে একটু মাথা টাথা নাড়াবেন, একটু এক্সপ্রেশন দিবেন আর কি। হ্যাঁ, পারবেন? অত সমস্যা না। তাহলে শুরু করি। হ্যাঁ, কি ব্যাপার, তুমি এই ছেলের মোবাইলে এসব কি করতেছো? বাবা, ভাইয়া ভাইরাল ভিডিও তৈরি করে, আমিও তার সাথে কাজ করতে চাই। আর বাসায় তো বাবা বসে থাকে। তোমার কেন ভাইরাল হইতে হইব? তোমার সংসার আছে, স্বামী আছে, তুমি কেন ভিডিও করবা? শুনুন বাবা, আমি যদি ভাইয়ার সাথে ভিডিওতে কাজ করি, আপনার ছেলেও তো বিদেশ বসে আমাকে দেখতে পারবে। তুমি এই ছেলের মোবাইলে ভিডিও ছেড়ে ভাইরাল হয়ে তারপর আমার ছেলের দেখাইবা? আচ্ছা বৌমা, তুমি কি মোবাইলে ভিডিও কলে কথা বললে আমার ছেলে দেখবে না? বাবা, আপনার ছেলে বিদেশ থাকে, এজন্য আমার কি কোনো শখ আহ্লাদ নাই? বৌমা, তোমাকে আমি সাবধান করলাম, এই ছেলের মোবাইলে তুমি যদি কোনোদিন কোনো ভিডিও করো তাহলে কিন্তু তোমার স্বামীরে আমি জানাইতেছি। দাঁড়াও। আর শোনো ছেলে, তুমি যদি আমার বৌমার কোনো ভিডিও এই মোবাইলে ছাড়ো তাহলে কিন্তু তোমার নামে আমি থানায় মামলা করব, কথাটা মনে রেখো। বৌমা, তুমি এখন দাঁড়ায় আছো, যাও বাবা, যাও, ঘরে যাও। কি ব্যাপার আরিয়ানের মা, তুমি হঠাৎ দোকানের পর কিসের জন্য? তোমার সাথে একটা জরুরি কথা ছিল, এই জন্য দোকানে আসতে হয়েছে। কি জরুরি কথা কত? আরে আরিয়ান তো বায়না ধরছে, কালকে রাত থেকে খাওয়া বন্ধ করে দিছে। এই যে ভিডিও টিডিও করে ক্যামেরা আছে না, ওরে একটা ক্যামেরা কিনে দিতে হইব। সস্তা কইলে আর ক্যামেরা কিনে দেব? এত সহজ নাকি? আমার কাছে টাকা পয়সা নাই, আমি এখন ক্যামেরা দিতে পারবো না। তুমি দোকানের জন্য কিস্তি নিছো না, ওইখান থেকে আরিয়ানের জন্য 1 লাখ টাকা কিস্তি তুলে দাও। আরিয়ান বলছে ওই যে ভিডিও কইরা ও লাখ লাখ টাকা পায়, ও নাকি কিস্তি চালাইবো, ওর বন্ধুরা নাকি অনেক টাকা পাইছে। 1 লাখ টাকা আমি কিস্তিতে তুলে ওক দেবো ক্যামেরা কেনার জন্য, আর সেটা ভিডিও করে সে লাখ লাখ টাকা ইনকাম করবি? আহা, কত সহজ! এই কিস্তি যা কিরা পরিশোধ করবি? ও পরিশোধ করবি? কোনতেন পরিশোধ করবি? আর কোলে না যে লাখ লাখ টাকা ইনকাম করবি, আগে করে দেয়া হবে কও, তারপরে তোমার এই ক্যামেরা কিনা। তার আগে আমি পারবো না রে। আমি সারা দিন মানে 24 ঘন্টায় দোকানদারি করে 200 টাকা ইনকাম করে পারি না, আর উনি ভিডিও করে কি দিয়ে কি বানাবি, লাখ লাখ টাকা ইনকাম করবি। এত স্বপ্ন দেখো মানা করো, আর এই পড়াশোনায় মনোযোগ দেবের কও। তোমার আমি একটা কথা কই, আমার এই সওয়ালটা এত মেধাবী, ক্লাস 5-এ ভিত্তি পাইল, তারপরে ম্যাট্রিকে হচ্ছে গোল্ডেন A+ পাইল, তো এত মেধাবী সওয়াল হঠাৎ করে কি এসব আবল তাবল কাজের মধ্যে জড়ায় গেল? আমার তো একটু সন্দেহ লাগতেছে। আচ্ছা তুমি একটু খোঁজ খবর লাগাও তো, কোনো নেশা পানির সাথে জড়িত কিনা। এই তুমি আমার ছেলের নামে কথা কি কইতেছো? তুমি না আরিয়ানের আব্বা হও, আমার সাথে নেশা পানি খাইবো কেন? হ্যাঁ, আমার একমাত্র সোনার টুকরো ছেলে, কত ভালো ছেলে। এই তুমি ভালো করে পাতা লাগাও, যাও ভালো করে তুমি খোঁজ খবর লাগাও। ও নিশ্চিত, আমি নিশ্চিত ও কোনো নেশা পানির সাথে জড়িত হয়ে গেছে। যাও। দূর, তুমি খালি আজারের কথা কইতেছো আমার ছেলের নামে। আমি যা করলাম তাই করো না, যাও যাও এখান থেকে, বাড়ি যাও। আমার ছেলে নিয়ে বসে বিপদে, বাপ শোনার কথা আমার যত জ্বালা। তুমি যাও এখান থেকে। দোকানের পর আছে আল্লাদে কত কত কিস্তির টাকা তুলে ফ্যান ক্যামেরা কিনি, কত সব ফালতু। বন্ধু এই না আইসক্রিম খা। আচ্ছা তুই এটা কি করলি কত? সারা লগে এই ব্যাপারটা করে এই যে এখন টিসি খেলি, এখন তোর আব্বা আম্মা জানলে কি একটা অবস্থা হইবে ক? আরে কলেজ মলেজের প্যারা বাদ দে তো, তুই আব্বা আম্মার টেনশন করা লাগবে না। মামা তুই আমার একটা উপকার করবি। কি উপকার? মামা আমি তো ওই যে আমার পেজ দেখছিস না আরিয়ান মুন্না, ওটা তো ধর মোবাইল টোবাইল দিয়ে লাইভ করতাম মামা, কাম হইতাছে না তো মামা, একটা
ক্যামেরা কিনা দিবি? ক্যামেরা এইটার তো অনেক দাম বন্ধু। অত দাম না তো মামা, এই ধর 1 লাখ টাকা। এত দাম ক্যামেরার? আমি এত টাকা কই পাবো 1 লাখ টাকা? তখন না ঢাকায় বাড়ি আছে 5টা মামা, তুই যদি তোর আব্বার একটু কস, ধর তোর কথাই কইলি ধর যে মামা আব্বা আমি ক্যামেরা কিনবো, অভিনয় করব, তোরে কিনা দিব মামা, ধর তোর নামে কইয়া লইলি, আমি পরে তোর ঋণ শোধ করে দেব। কাজ হইব তো? কি কস, তুই তো ভাইরাল হয়ে যাবি গা, আমার প্রতিটা নাটকে তুই থাকবি। আচ্ছা তাইলে কোনো সমস্যা নাই, তাইলে আমি আব্বার আনতে টাকা ম্যানেজ করে ধরে আমি দিব না, কিন্তু বন্ধু লজ যাতে না হয়, তাইলে কিন্তু আব্বা ধরনি দিব আমার। না 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 প্যারা লইস না মামা, আমি তুই আমার এই যে ধর একটা আইসক্রিম দিস, আমি সারা জীবন তোর 2টা দিয়েছি না ক, আর আমি টাইম মতো শোধ করে দিব মামা। আর হইলো ইয়া, তাহলে মামা আজকে যাই কবি? ওই আব্বা ঢাকার বাইরে গেছে তো, আসুক পরশু দিন 4-5 দিনের মধ্যে তুই টাকাটা পাই যাবি বন্ধু, চিন্তা করিস। আর আমি থাকবো তো? হ্যাঁ তুই থাকবি। আচ্ছা ঠিক আছে। কি কি গল্প বানাবি বন্ধু? ধর ভাবছিলাম প্রথম গল্পই তোরে নায়ক বানাবো, কিন্তু এখন ধর আমার পেজ তো বুঝছিস না, এখন ধর আমার চেহারাটা থাকতেই পারে। তো ধর তুই আমার ডাইনে থাকবি সবসময়, ধর বুঝছিস না, নায়িকা উল্লাপাল্টা করলেই থাপড় দিবি। আচ্ছা তা আমার লগে কি দিয়ে একটা নায়িকা টাইকা দিবি নি? আই হ্যাঁ কি কস, তোর লাগে ওই যে ইয়া টুম্পার চিনিস না, ওরে ম্যানেজ করতেছি, আমাকে তোর জুটি থাকবো সবসময় জুটি না? একদম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা না, তুই টাকা নিয়ে টেনশনই করিস না, তোর যদি কাজ বানাই তোর টাকা লাগে আমি দিব চিন্তা করিস না কোনো, কিন্তু আমার লগে লগে রাখবে। সবসময় মামা তাহলে চল মামা, তোর আব্বার আজকে যে একটা ফোন দিস। হ্যাঁ চল চল চল। দোস্ত তুই না আমারে কই দে আমি হিল পড়তে, এখন আমি হিল পরে আসছি, এখন তো দেখ আমি তোর থেকে লম্বা হয়ে গেছি। আমি তো এটার লেগেই তোরে কইছি হিল পড়তে, কারণ আমি ছোট খাটো, তুই বড় লম্বা, যত বেশি ভুল মানুষ তত বেশি কমেন্ট করবো, আমরা তত বেশি ভাইরাল হবো বেটা। রাস্তা দিয়া যাইতে মানুষ কইব ওই যে বাইকটা পোলাটা আর লম্বা মাইয়াটা। শালার পুত, তোর কি ভাইরাল হওয়া লাগবো না মানুষের কথা চিন্তা করা লাগবে? না রে ভাইরাল হওয়ার দরকার। ভাইরাল হওয়ার লেগে যদি তোর হাফ প্যান্ট পরা লাগে হাফ প্যান্ট পরবি। কি কস হাফ প্যান্ট পরমু? বোকা, আমার আব্বার একটা মানিক জুতো আছে না, আমার আব্বা তোর জুতা দিয়ে পিটাইয়া দিবি। দোস্ত তুই তোর বাপের চিন্তা বাদ দে, তোর ভাইরাল হওয়ার লেগে অনেক কিছু করা লাগবো। তুই একটা কাম কর, ডিগবাজি দে। আরে ডিগবাজি দিমু কেন? আরে জায়েদ ভাই, ওই যে নায়ক জায়েদ খান, ডিগবাজি দিয়া ভাইরাল হইলো না, মহিলা হিসাবে তুই প্রথম ডিগবাজি দিবি, নগদ ভাইরাল হয়ে যাবো। দে। না 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 আমি ডিগবাজি দিতে পারবো না, আমার শরম করে। শরম করে? ইন্টারমিডিয়েটে তো করবি ফেল। জায়েদ খানটা চিনোস? ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, কত মেধাবী। হ্যাঁ ডিগবাজি দিয়া লাইছে, তোমার শরম করে? তুমি দে বোন দে 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 দে। না 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 তুই একটা কাজ কর, তুই এগুলো বাদ দে, অন্য কিছু কর। না তোরা দিয়ে হইব না, ডিগবাজি দিয়া তুই ভাইরাল হইতে পারবি না। এখন ধর তুই বউ আমি জামাই, এখন আমরা ওই অ্যাক্টিংটা করুম, ঠিক আছে? রিহার্সাল। আয় আয় কি কস, আমার লজ্জা করতেছে, তুই আমার জামাই হবি? ওরে আমার শরম রে, মনে জীবনে বিয়া করবা না, জামাইটারে মনে ঘুমাইবা না। তুই কি করবি, সকালবেলা ধর আমি ঘুমাই রইছি, তুই সকালে নাস্তাটা বানায় আমার সামনে লয়ে আইবি, আর আমি তোর একটা থাপ্পড় মারবো, ঠিক আছে? থাপ্পড়টা আগে একটু প্র্যাকটিস করে লি। অভিনয় করতে গেলে এত কিছু? আরে বাবা তুই গাল পাত দেখ, এই যে তুই আমি যখন মারমু তুই লগে লগে গালটা সরাবি, টাইমিং মিলাইস। হ্যাঁ গাল সরস থাকে। ও আবার দে। আরে আর গালটা আমি কি কইছি, ধর এই যে মারুম না, এই যে এই যে এইটাই 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 মানুষ মনে করবো অরিজিনালি মারছি ধরে। ল রেডি, 1 2 3, এই যে হইছে হইছে। ল এখন আমি ডায়লগ দিতেছি, তুই প্র্যাকটিস করবি। হ্যাঁ তুই ধর আজকে আমার না জানে নাস্তা বানায় লয়ে আয় পড়ছিস, ঠিক আছে? ধর এরকম তোর হাতে ইয়া থাকবো, আমার বাবু তোমার জন্য আমি খাবার নিয়ে আসছি। হ্যাঁ এরকম কর। তোর আমি বাবু কমু কর। বাবু তোমার লাগে আমি খাওয়া নিয়ে আইছি। তুই খাবার আনছিস কি লিগা? তুই কি লিগা আনবি? আমি নিজের হাতে তোর বানায় খাওয়াবো। দৌড়বাল, তুই একটা ভিডিও করতে যে আমার থাপড়াইতে থাপড়াইতে আমার গালটা বেকা করে দিছিস। আমি আর ভিডিও করব না, যা। এমনি হইলে মামা ভাইরাল হন যাবে না। ধুত বাল, আমি সুন্দর কাকার মায়ের ভিডিও তো পুরো ভাইরাল হয়ে গেছে। হ্যাঁ তো ভাইরাল দেয়, কি সুন্দর অভিনয়, বাবা রে পুরো ভাইরাল অভিনয় করছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, তোমরা ভালো আছো? এই তো আছি। আপনার মেয়ের ভিডিও তো পুরো ভাইরাল কাকা। আপনার মেয়ের ভিডিও তো ভাইরাল হয়ে গেছে। আমার মেয়ের ভিডিও মানে? আপনার মেয়ের ভিডিও তো ভাইরাল। আরে কি কয় সব?
কেন আপনি কি ফেসবুক খোলেন না? আরে না, এইসব ফালতু জিনিস ফেসবুক মেসবুক আমি দেখি না। ফেসবুক আপনার মেয়ের ভিডিও পুরো ভাইরাল, সবাই দেখতেছে দেশবাসী। এই যে দেখেন, এই যে আপনার মেয়ের ভিডিও দেখছেন, এই যে আপনার মেয়ে দেখছেন, এই যে কত সুন্দর ডান্স করতেছে, পুরাই তো ভাইরাল, কি সুন্দর ডান্স। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই মুদি দোকানদার আলামিনের ছেলে না? জি আঙ্কেল, আসসালামু আলাইকুম। এই ফাজিল, এই তুই কি করছস? চাচা, আপনি আমার সাথে এমনি খারাপ ব্যবহার করতেছেন কে? তুমি জানো না কি করছো না? তোমার সাথে কি তুমি কি এমন ব্যবহার করছো যে তোমার চুমা দিমু? ফাজিল, আমি বুঝলাম না চাচা, আমি কি করছি? আপনি আমার লাগে এরকম ব্যবহার করতেছেন কে? এই ফাজিল, তুই আমার মেয়েরে নিয়ে ভিডিও করছস কেন? হ্যাঁ, ও ভিডিও, ও আপনি সোনিয়ার আব্বা না? ও তুমি জানো না সোনিয়ার আব্বা কে, মা কে, দাদা? এই ফাজিল, তুই জানোস এই মহল্লায় আমার কতটুকু মান সম্মান আছে? হ্যাঁ, তুই কি বুঝবি মান সম্মানের ব্যাপার? তুই তো হলো সামান্য মুদি দোকানদারের ছেলে। হ্যাঁ, তোর বাপ হলো 2 টাকার চাপ আছে। চাচা থামেন, আপনি আমার নিয়ে যেমন চাচা, এখন আমার আব্বার নিয়ে আপনি কইতে পারেন না। আমার আব্বা কি চুরি করে? মুদি দোকানদারি করে, কষ্ট করে টাকা ইনকাম করে, কোনো পেশারও ছোট করে দেখতে হয় না। খুব মান সম্মানে লাগছে তার বাপের কইছি দিয়া। এই ফাজিল, তুই মান সম্মানের বুঝবি কি? খবর তো নিছি, কলেজ থেকে আইছস তো টিসি। ফকিন্নির বাচ্চা, ছোট লোক। চাচা, টাকার অহংকারে আপনি মানুষকে মানুষ মনে করতেছেন না। মানুষের দিন পরিবর্তন হইতে সময় লাগে না। আল্লাহ চাইলে আমারও দিন পরিবর্তন করতে পারে। আপনি এরকম করে ছোট করেন না মানুষকে কখনো। এই আর বয়ানবাজি করবি না, ছোট লোকের বাচ্চা, ফকির। তুই আমারে বয়ান দিতে আসছো, তুমি আমারে শিখাইতে আইছো। ফাজিল, তোরে আর যদি কোনোদিন আমার মেয়ের সাথে দেখছি অথবা ওই সমস্ত ভিডিও করতে দেখছি, তোর ঠ্যাং, তোরে জুতা দেয়া বাইরামো। আর তোর বাপে তোরে জন্ম দিছে না, এই জন্য তোর বাপের গলায় জুতার মালা দিয়া এই মহল্লা থেকে তাড়াই দিব। ফাজিল, আর যদি তোরে কোনোদিন দেখছি আমার মেয়ের সাথে ভিডিও করবি, তোরে একদম ঠ্যাং ভেঙে ফেলা দেব। ফাজিল, মনে থাকবো। যা। এই আলামিন, এই এদিকে আয়, এই এদিকে আয়। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তোর ছেলে আরিয়ান কি করছে জানোস? কি করেছে স্যার? হারামজাদা, হারামজাদা, তোর ছেলে আমার মেয়ের সাথে ভিডিও করছে, যেই ভিডিও কিনা সারা মহল্লায় ছড়ায় গেছে, সব জায়গায় ছড়ায় গেছে। ছি 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 ছি। স্যার, এটা আপনি কি কোন? এত বড় ঘটনা ঘটেছে স্যার। আপনি একটু শান্ত হন, আমি আমার খাওয়ালকে একদম শাসন করে দেবো না স্যার। তুই জানোস না এই এলাকায় আমার কতটুকু মান সম্মান আছে, কতটুকু আধিপত্য আছে? তুই জানোস কয়েকদিন আগে আমার বাবা হজ করে আইছে, আমার মান সম্মান আর কিছু থাকলো না। খবরদার, খবরদার, কিন্তু তোরে আমি সাবধান করে দিলাম, তোর ছেলেরা না কইরা দিবি আমার মেয়ের সাথে মিশতে, নয়তো তোর এই ছেলের জন্যই তোরে গলায় জুতার মালা দিয়া এই মহল্লা থেকে তাড়াই দেব। আর তোর ছেলেরে আমি সাবধান, তোরে খবরদার করে দিলাম, এই ঘটনা যেন আর না আগে বাড়ে। আমি আমার পোলার হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি স্যার, সেবার মতো ক্ষমা করে দেন। আমি দেখুন স্যার। মনে থাকবো স্যার, মনে থাকবো স্যার। নাইলে তোর কিন্তু খবর আছে। কি ব্যাপার, তোমাকে আদর দিয়ে দিয়ে কি আমি ভুল করেছি? কি হয়েছে বাবা? কিছুই জানো না তুমি? না তো। তুমি কি আমার মান সম্মান সব শেষ করে দিবে? তোমার জন্য আমি রাস্তায় বের হতে পারি না। বাবা, আমি কি এমন করছি যে তোমার মান ইজ্জত সব চলে গেছে? আমি বুঝতেছি না, তুমি আমাকে বলো। তুমি সামান্য একটা মুদি দোকানদারের ছেলের সাথে, ছি 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 ছি। সরি বাবা, আমি আসলে বুঝতে পারিনি। আর ও তো আমার কলেজ বন্ধু, তো আমাকে অনেকভাবে বলছে, এটার জন্য আমি ওকে একটু হেল্প করছি বাবা। তোমার ক্লাসমেট হলেই কি তুমি যা ইচ্ছা তাই করবা? তুমি কি জানো না আমাদের বংশমর্যাদা সম্বন্ধে? তোমার কোনো ধারণা নেই। বাবা, তুমি আমাকে অনেক কথা বলছো, আমি কিছু বলিনি,
কিন্তু বাবা ওর বাবা দোকানদার দেখে তুমি অনেক ছোট করে কথা বলতেছো। বাবা কারো কর্ম নিয়ে ছোট করে কথা বলা ঠিক না বাবা। বাবা, সামান্য কলেজে পড়ে তুমি এত জ্ঞানী, তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? খবরদার, তুমি যদি আর কখনো ওই মুদি দোকানদার ছেলের সাথে যাও বা সামান্য কোনো যোগাযোগ বা সম্পর্ক রাখো, আর এই সমস্ত ভিডিও টিডিও তো দূরের কথা, তোমার কলেজ যাওয়া বন্ধ। বাবা ও তো আমার কলেজ বন্ধু, তাই না? আর আমি ওর বন্ধু, তো ওর বিপদের সময় একজন বন্ধুর পাশে দাঁড়াবে, এটা তো একটা মানুষের মনুষ্যত্ব, তাই না বাবা? বাহ, কি সুন্দর ব্যাখ্যা। আমাদের বংশমর্যাদা সম্বন্ধে তোমার ধারণা নেই? তুমি কোন যুক্তিতে এটা বলো? তোমার সাথে যায় ওই সামান্য ওই 2 টাকার চা বিক্রেতার ছেলের সাথে? ওরা গরিব বলে কি ওদের কোনো সম্মান নেই? তুমি আর কখনোই ওই ছেলের সাথে কোনো রকম যোগাযোগ রাখবে না। আর একটা কথা, তুমি যদি এরপর আর বাড়াবাড়ি করো, কলেজ তো দূরের কথা, বাসা থেকে বের হওয়া তো আবার বন্ধ হয়ে যাবে, মনে থাকবে? আরে না রাব্বা, তুমি এত কাঁদতেছো কেন? কি হয়েছে? আরিয়ানের মা, আজকে যে অপমান আমি হয়েছি, আমার জিন্দগিতে আমি এরকম অপমান হই নাই। কি অপমান করছে? না বললে বুঝবো কেমন কইরা? তোমার কুলাঙ্গার পুলার জন্য আজকে আমার এত বড় অপমান হওয়া লাগলো। কি করছে আরিয়া? কি করছে? হ্যাঁ, ওই ভিডিও নাকি বানাইছে ওই যে চৌধুরী সাহেবের মেয়েরে নিয়ে। চৌধুরী সাহেব আমার দোকানের আইসা লোকজনের মধ্যে আমার যা না তা কই অপমান করছে। আমার কি কইছে জানো? কি কইছে? আমার কয়, বেশি বাড়াবাড়ি করলে তোরে আমি জুতার মালা গলায় দিয়া পুরা এলাকা ঘুরাবো। হায় আল্লাহ, এত বড় কথা বলছে! আমার আরিয়া এত অন্যায় করছে, তোমার জুতোর মেলা পরাইতে হইব? আমি এত কালে কেন দোয়ান করি, কোনদিন ওরে কেউ কিছু কয় নাই। ঠিক আছে, তুমি আমার কান্নাটা থামো, আরিয়া না কি সাব্বা? তুই যা আমার চোখের সামনেতে, তুই আমার সাথে কথা কবি না। এটা অপমান করছে, এটা তোর সঙ্গে কি হইব? চৌধুরী কিসের চৌধুরী সাহেব? আর কিচ্ছু শোনা লাগবে না। তুই যা, তুই না ভালো স্টুডেন্ট, তুই না ভালো ছাত্র, তোর কলেজ থেকে বাই করে দেয় কেন? এই ভিডিও করার জন্যই তো। কি হয়েছে এটা করে? কিন্তু হয়েছে, তুই আমার চোখের সামনে থেকে যা, অনেক দাও। কি করতেছ? যা, তুই যা। বাবা জানা, যা। আচ্ছা তুমি এত বড় পোলার গায়ে হাত তুলছো, তোমার কি? তুমি বন্ধু এত বছর আগে কেউ হাত দেয়? মাথা ঠান্ডা করো। দোস্ত, তোরে নিয়ে ভিডিও বানাইছি দেখে আঙ্কেল হয়তো বা তোর লগে অনেক খারাপ ব্যবহার করছে। আমার লগে দেখা হওয়ার পর খারাপ ব্যবহার করছে। আমার মনে হয় না তোর আর ভিডিও করতে দিব। কিন্তু বন্ধু, তুই আমার অনেক উপকার করছিস। তুই যদি আমার লগে না থাকতি তাহলে আজকে আমার মনিটাইজ যেত না কিন্তু পেজটা। জানি না তুই আর করতে পারবি কিনা, মনে হয় না তোর আব্বা দিব। কিন্তু বন্ধু, আমি তোর এই উপকার আজীবন মনে রাখবো। শোন দোস্ত, তুই মন খারাপ করিস না। কি করব বল, আমি তো সেই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার আব্বারে কত বুঝেছি। আমার আব্বা কোনোভাবে অভিনয় পছন্দই করে না, বলে যে যারা তাং পাং পোলা পায় না এরাই অভিনয় করে। তুই একটা কাজ কর, তুই দেখবি অনেক বড় হবি। মন খারাপ করিস না দোস্ত। বন্ধু, আমার লেগে দোয়া করিস, আর আমার দরজা তোর লেগে আজীবন খোলা। যদি কোনো সময় সুযোগ হয়, আঙ্কেল যদি মানে, তুই আয়া পড়বি, তুই আমার লগে অ্যাক্টিং করবি। ঠিক আছে বন্ধু, তুই ভালো থাকিস। হ্যাঁ, ওকে।